আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম হাজারাত, ওলামা একরাম, আমাদের আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে মুত্তাকির গুণাবলী। মৃত্যুর পূর্বে কালেমা গ্রহণযোগ্য কিনা এবং কার সরিষা পরিমাণও ঈমান নাই, এই তিনটি বিষয়ের উপরে আমরা আজকে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব যে কোন কোন গুণাবলী থাকলে সে আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে গণ্য হবে এবং এই চরিত্রগুলি যার নাই, যে এগুলির মধ্যে কোনো একটা যদি তার শূন্যতা থাকে তবে সে মুত্তাকি হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে উল্লেখ করেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, লাইসাল বিররা, কোনো কল্যাণ নাই, আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা ফেরানোর দ্বারা, মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব বা পশ্চিমে। পূর্ব পশ্চিম মূলত কোনো কেবলাও না, কোনো আল্লাহর কাছে পূর্ব বা পশ্চিম দিকে ফিরে মাথা লুটালে, সেজদা করলে এটার মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে তা নয়। আমরা তো মূলত সেজদা করি কাবাকে, কাকে? কেবলা। এটা কোনো দিককে আমরা সেজদা করি না, কিন্তু আমাদের একটি ধারণা যে আমরা পশ্চিম দিক করে আমরা কেবলাকে সেজদা করতেছি, এর মধ্যেই আমাদের কল্যাণ বা ভালাই নিহিত আছে। আল্লাহ বলতেছেন, এই তুমি যে সেজদা দাও এটা পূর্ব দিকে ফিরে করো, আর পশ্চিম দিকে ফিরেও তাতে কোনো কল্যাণ নাই। কল্যাণ কিতে আছে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, জোরে বলুন আমিন। বরং কল্যাণ আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে রয়েছে। আমরা যে এই আয়াতে কারিমা পাঠ করেছি, বেশ বড় একটি আয়াত, এর মধ্যে 6টি বিষয় উল্লেখ করা হয়েছে। কয়টি বিষয়? 6টি। এই 6টির আবার বিস্তারিত ব্যাখ্যা আছে। প্রথমত 6টির মধ্যে একটা হলো ঈমান। একটা কি? ঈমান। এরপরে দ্বিতীয় নাম্বার হলো সম্পদ ব্যয় করা। কয়টা হলো? 2টা। 3 নাম্বার হলো নামাজ কায়েম করা। 4 নাম্বার হলো যাকাত প্রদান করা। 5 নাম্বার হলো ওয়াদা রক্ষা করা। 6 নম্বরে হলো দুঃখ দৈন্যে অভাব অনাটনে বিপদে ধৈর্য ধারণ করা। ধৈর্য কয়টা হলো? 6টা। এখন এই 6টার আবার বিস্তারিত হলো মাল দান করার ক্ষেত্রে এবং ঈমানের ক্ষেত্রে এই শাখাগুলি আল্লাহ ভাগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতে বিশ্বাস স্থাপন করে, ওয়াল মালাইকাতে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল কিতাবে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়ান নাবিয়িন, সমস্ত নবীদের প্রতি যারা ঈমান রাখে,
তাইলে ইমান প্রথমে বললো ইমান আনা, সেই ইমানটা এর কয়টা ধারা? আল্লাহর প্রতি ইমান, আখেরাতে ইমান, তারপরে ফেরেশতাদের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, সমস্ত নবীদের প্রতি ইমান। ইমানের আবার এই শাখা প্রশাখাগুলি ভাগ করলেন। এরপরে বলতেছেন মাল দান করতে হবে কাকে? ওয়া আতাল মালা, দাও, আতা মানে দাও, সম্পদ দাও, আলা হুব্বিহি ভালোবেসে, যাবিল কুরবা নিকটাত্মীয়কে। কাকে দিতে হবে? এক নম্বরে কে? ভালো করে বুঝতে হবে। আপনি মোত্তাকি দাবি করবেন, আমাদের দেশে মোত্তাকি মানে হলো রুমাল দিয়ে মাথা ঢেকে নিচের দিকে চায়া, হ্যাঁ, আস্তে আস্তে ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসঢাস, সেই সব জানতো, গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই জাতীয় মোত্তাকি রে বলতেছে ঠান্ডা করে দেব। কোন মোত্তাকি? যে ফুসফাস করে না, ডাইনা বাই চায় না, হুশ নাই, কোথায় কি হচ্ছে খবর নাই, এই জাতীয় মোত্তাকি আল্লাহরও দরকার নাই। কবিও বলতেছে এইরকম যদি কেউরে পাও তাহলে ধরে নিয়ে এসো, যার ছোটে, যেই সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, তো কাউরেও কাটে না, আর ছোটেও না, হাঁটেও না, নাক নাই, কান নাই, এই পদের যদি কোনো পদার্থ পাও তো নিয়ে আসো, তাহলে ওরে তারে কী করবো? করে দেবো ঠান্ডা। ও যে ঠান্ডা আছে আরও ঠান্ডা করে দেবো, বুঝছেন? তাই আল্লাহ বলতেছেন যে যদি এমন ইমানদার হয় যে কি করে না, ছোটেও না, হাঁটেও না, কাউকে যে কাটেও না, তারপরে কি করে না, দেখেও না, শোনেও না, বলেও না, এবারে আছে না, হ্যাঁ, সেফ সাইড নিয়ে থাকে বাইন মাস। তো এরকম মোত্তাকি আল্লাহর দরকার নাই। আল্লাহ বলতেছেন এরা মোত্তাকি না, ওই রুমাল মাথায় দিয়ে একেবারে বাইন মাসের মতো বিপদ দেখলে মাটির 7 হাত নিচে চলে যাবে, হ্যাঁ, আর গায়ে কোনো ময়লা লাগাবে না, কোনো আঘাত লাগাবে না। এগুলি এই জাতীয় বাইনমাস মার্কা লোক ইমানদার তোমরা দাবি করতে পারো, কিন্তু আল্লাহর কাছে সে মুত্তাকি নয়। আল্লাহ বলতেছেন মুত্তাকি হতে হলে প্রথমত ইমানের ধারাগুলি বলছেন যে 5টি বিষয়ের উপরে তার অগাধ ইমান থাকতে হবে। আল্লাহর প্রতি ইমান, আখিরাতে ইমান, কিতাবে ইমান, ফেরেশতার প্রতি ইমান এবং সমস্ত নবীদের প্রতি ইমান। মনে থাকবে? হ্যাঁ। এখন মাল দেওয়ার ব্যাপারে আপনি হুম করে একটা ক্লাবের মধ্যে অথবা কোনো একটা প্রোগ্রামের মধ্যে বিশাল এক ঘোষণা দিয়ে দিলেন, আর বিশাল, আপনি মনে করেন আপনি বিরাট দানবীর হয়ে গেছেন। কিন্তু দানবীর হতে পারেন মানুষের কাছে, আল্লাহর কাছে কিন্তু আপনি মুত্তাকি নয়। কেন? আল্লাহর কাছে আপনার প্রথম দানটা, প্রথম যে ভালোবেসে কাউকে দেওয়া, সেটা নিকটাত্মীয় হতে হবে। কে হতে হবে? নিকটাত্মীয়। আপনি আত্মীয়তা ভুলে যাবেন, অন্য বন্ধু বান্ধবরে খুব খাওয়াবেন, হ্যাঁ, আর আপনি মুত্তাকি দাবি করবেন, বছর বছর হজ করবেন, উমরা করবেন, বিরাট কামেল হয়ে গেছেন, এটা মনে মনে ভাবতে পারেন, আল্লাহর কাছে কাউন্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাবিল কুরবা, নিকটাত্মীয়কে দিবে, ওয়াল ইয়াতামা, ইয়াতিমকে দিতে হবে, দ্বিতীয় হলো ইয়াতিম, ওয়াল মাসাকিন, মিসকিনকে দিতে হবে, দিন আনে দিন খায়, দন্য দশায় জীবনযাপন করে, অল ইবনেস সাবিল, ওয়া ইবনেস সাবিল, রাস্তার বেটা অর্থাৎ পথিককে দিতে হবে, অসাইলিন, ভিক্ষুককে দিতে হবে, অর অফির রেকাব, দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য। যেহেতু আমাদের দেশে এখন দাসপ্রথা নাই, এখন ঋণ মুক্তির জন্য দান করতে হবে। তাহলে কাকে কাকে দিতে হবে সেটাও এখানে ভাগ করে দিলেন। মাল দিতে হবে কাকে? সেটা অনিচ্ছায় না, এবং অনিচ্ছায় বা বিরক্তিবোধ করে কাকে দিতে হবে পরিষ্কার মনে রাখতে হবে। ইমানের 5টা বিষয় বললাম, এরপরে শোনেন কাকে দিতে হবে। নিকটাত্মীয়, ইয়াতিম এবং মিসকিন, রাস্তার বেটা মানে পথিক, এরপরে বলছে ভিক্ষুক, আর কি ঋণ মুক্তির জন্য। এরপরে বলতেছে নামাজ কায়েম করা। কায়েম সম্পর্কে গত জুমায় কিছু টাচ আমি দিয়েছিলাম, যে নামাজ কায়েম এই না যে আমরা যে ওঠা নামা করি, আর আমি নামাজ পড়ি, খুব নামাজ পড়ি, সূর্য ওঠার পরে বাসায় যাই, এশরাক পড়ি, তাহাজ্জুদ পড়ি, বিরাট তসবিহ তাহলিল করি, মাগার আমার ওয়াইফ নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। আপনি বিরাট মোত্তাকি হয়ে গেলেন না? হ্যাঁ, এই তসবিহ তাহলিল বড়, এশরাক বড়, না ঘরে গিয়ে ডেকে ছেলে ফেলেরা নামাজ পড়ানো বড়? হ্যাঁ, কোথায় ফরজ আর কোথায় নফল, এগুলির ওজন বুঝতে হবে না? নিজে মনে মনে ভাবলেই মুত্তাকি হয়ে যায় না? মুত্তাকির চরিত্র কি আল্লাহ পরিষ্কার বলে দিলেন। আমি আবার দরকার এই বিষয়টা উল্লেখ করব। তাহলে প্রথমত বলছি মুত্তাকি হতে হলে কয়টা চরিত্র থাকবে? 6টা। কয়টা চরিত্র? 6টা। প্রথম বলছে আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আখেরাতে ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান।
তারপরে বলতেছে দ্বিতীয় চরিত্র থাকতে হবে সম্পদ ব্যয় করা, দান করা। তা কাকে দিতে হবে? নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন, পথিক, ভিক্ষুক এবং মানুষের ঋণ মুক্তির জন্য। এরপরে বললেন নামাজ কায়েম। এরপরে বলতেছে জাকাত আদায় করা, জাকাত প্রদান করা। এরপরে বলতেছেন অল মুফুনা বে আহাদি ইদা আহাদু, যখন কোনো ওয়াদা করা হয়, জবান দেওয়া হয়, সেই জবান ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, ওয়াদা পূর্ণ করা। এরপরে বলতেছেন সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যখন দৈন্য দশা, দুঃখ, কষ্ট, ক্লেশের মধ্যে পড়ে, অর্থাভাবে পড়ে, ফসল নষ্ট হয়ে গেছে, ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, এই সব ক্ষেত্রে সে কী করবে? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এখন আল্লাহ বলতেছেন এই চরিত্রগুলি যারা অবলম্বন করতে পারবে এরাই সত্যবাদী। মুত্তাকি শুধু মুখে বললে হবে না, কথায় বললেই হবে না। আর কথায় যদি কেউ মুত্তাকি দাবি করে, তবে এই কাজগুলি করে যদি কেউ বলে যে আমি মুত্তাকির চরিত্র অবলম্বন করছি, তবে সে তার কথায় সত্যবাদী। আউলাইকা হুমুল মুত্তাকুন। আর আল্লাহ বলতেছেন এরাই হলো আমার কাছে মুত্তাকি হিসেবে গণ্য। যে বলছিলাম যে ছোটে না কেউ হাঁটে না, কাউকে যে কাটে না, এরকম রুমাল মাথায় দিয়া, মাথা নিচে দিয়া হাঁটে, ডানে বামে কি হয় কোনো খবর নাই, অন্যায়ের প্রতিবাদ নাই, হ্যাঁ, বাইন মাসে চরিত্র নিয়ে চললে আমরা মনে করি বিরাট মুত্তাকি মানুষ। এটা আপনি আমি মনে করতে পারি, কিন্তু আল্লাহর কাছে সে মুত্তাকি না। বরং একে কবির ভাষায় বলতেছে এরকম দুই একটা লোক ধরে নিয়ে আসো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। ওরে ও ঠান্ডা থাকতে চায়, ওরে পুরা নিস্তেজ করে দেবো যে কোনো রাও না করে। এরকম লোক আল্লাহর দরকার নেই, এ ঠান্ডা করিয়ে দেওয়া ভালো। ও আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دينا لمن لا أحد له। বাইহাকি নামক হাদিসের কিতাবে এসেছে এই হাদিস কানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী যখনই খুতবা দিতেন তিনি সব সময়ের জন্য এই কথাটি খুতবার মধ্যে উল্লেখ করতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার কোনো ঈমান নাই। আমানতদারি যার নাই তার ঈমান নাই। আমাদের তো আমানতদারি আছে না? ফাইল 7 বারেও খুঁজে পায় না। বিরাট আমানতদারি রাখছেন না, ফাইল রাখছেন, ফাইল কি করে? খুঁজে পায় না। 7 টেবিল করতে হয়, 7 টেবিলে পয়সা দিতে হয়, ফাইলই খুঁজে পায় না। ওই সরকার পরিবর্তন হয়েছে, এখন ফাইলও পরিবর্তন হয়ে গেছে, বলে অফিসটা খালি আকাশে উড়ে যায় নাই, তাই না? এজন্য বলছেন আমানত, আমানত যার নাই তার ঈমান নাই, সোজা কথা। ওলা দীনান লিমান লা আহাদা লা, যার ওয়াদা নাই, অঙ্গীকার নাই, তার কোনো ধর্মই নেই, তার কোনো ধর্ম নাই। কাজে এই হাদিস পরিষ্কারভাবে বিশ্বাস করবেন এবং এই হাদিসের ওজনে চলতে হবে। অকালা আল্লাহ নবী আলো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিরও ঈমান নাই যেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে, নিজের জন্য যেটা ভালোবাসে, সেটা অন্যের জন্য পছন্দ করে না, ভালোবাসে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার নয়। কে বলতেছেন? নবী বলতেছেন তোমরা কেউ ঈমানদার নয়। হাত্তা ইউহিব্বু লিআখি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ভাইকে ভালো না বাসবে। মা ইউহিব্বু লিনাফসি, তুমি নিজের জন্য যেটা ভালোবাসো, যেটা পছন্দ করো, সেটা যতক্ষণ অন্যের জন্য ভালো না বাসবে, পছন্দ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না, তোমার ঈমান নাই। আমরা কি চাই? আমরা আরও ভাইকে দাবাইয়ে রাখতে চাই, যে সে যাতে প্রমোশন না পায়, সে যাতে গ্রেড আপ না হয়, তার যাতে মানুষ সুনাম না করে, যাতে সে ভালোভাবে জীবনযাপন করতে না পারে। এটা কি মানুষের চরিত্র না শয়তানের চরিত্র? ওয়াকালা তাআলা ফি সূরাতিল আনকাবুত, আফা হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলতেছেন মানুষকে এই ধারণা করে বসে আছে যে সে বলবে আমি ঈমানদার, আর তাকে এমনি ছেড়ে দেওয়া হবে। সে বলবে কিয়ামতের ময়দানে বলবে আমি ঈমানদার ছিলাম, আমি মুসলমান। হ্যাঁ, এই মুখে শুধু বলবে, আর সাথে সাথে কি আল্লাহ তাকে বলবে, হে ফেরেশতারা তাকে জান্নাতের দরজা খুলে দাও। হ্যাঁ,
এত সোজা। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। সূরা ইয়াসিন 23 পারায়। যে ব্যক্তিকে দুনিয়াতেই বেহেশতের অফার দেওয়া হয়েছে, ফেরেশতারা বেহেশতের দরজা খুলে ফেরেশতারা তাকে ওপেন আমন্ত্রণ জানাচ্ছেন, বলতেছেন কিলা দুখুলিল জান্নাহ, আসো আসো জান্নাতে ঢুকে পড়ো, জান্নাতে ঢুকে পড়ো। জান্নাতের ঢোকার আমন্ত্রণ দুনিয়াতেই পেয়েছে যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বলতেছে হায় আফসুস, আমার সম্প্রদায় যদি জানতো আমার প্রভু কোন কারণে আমাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করা ছাড়াই কি জান্নাতে চলে গেছে নাকি? হ্যাঁ, তাহলে এখানে দেখা যায় সেও বলতেছে আমার এমন কোনো আমল ছিল যে আমলের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাতে রিসিভ করতেছেন। সেটা কি? সেটি মায়ের কম খাইছিল জানেন? মারতে মারতে সে মায়ের সে মারাই গিয়েছিল, সে মারা যাওয়ার আগেই জান্নাতের অফার পেয়েছিল। ইসলামের জন্য, ইমানের জন্য মার খেয়েছিল। আর আপনি কাউকে যে কাটে না, ছোটে না, হাঁটে না, এই চরিত্র নিয়ে থাকবেন আর আপনি জান্নাতের আশা করবেন, তো সোজা। হ্যাঁ, এখানে পরিষ্কার বলতেছেন মানুষ কি এই ধারণা করে বসে আছে? সূরা আনকাবুত খুঁজে দেখবেন যে সে বলবে আমি ঈমান এনেছি আর এমনি তাকে এমনি ছেড়ে দেওয়া হবে। লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না। কি করা হবে? পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি তাদের পূর্ববর্তীদেরকে আমি বিভিন্ন পরীক্ষায় ফেলেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। একটু আগে বলতেছেন আল্লাহ উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আর এই সূরায় আল্লাহ বলতেছেন যে আমি অবশ্যই জেনে নেব, পরীক্ষা করে নেব যে সত্যিকারের আসলে কে সত্যবাদী আর আসলে কে মিথ্যাবাদী। কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা কিভাবে হবে? পরীক্ষা করলেই প্রমাণ হয়ে যাবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে বোঝা যাচ্ছে কি হবে? পরীক্ষা হবে। আপনারা কথা সত্য কথা বের করে আনার জন্য কি করা হয়? রিমান্ড কি করা হয়? রিমান্ড হবে। অবশ্যই রিমান্ডে যেতে হবে। রিমান্ডে গেলেই বেরিয়ে আসবে কে আসলে সত্যবাদী কে আসলে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ যখন তাকিদ দিয়ে বলতেছেন সাইড নেওয়ার কোনো সুযোগ নাই, পরিষ্কার বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ভীতি, ওয়াল জু ক্ষুধা অভাব দিয়ে, ও নাকসিম মিনাল আমওয়াল মালের ঘাটতি, মালের কমতি, সম্পদ নষ্ট, ফসলহানি, অল আনফুস আত্মার ক্ষতি, হয়তো কোনো অসুস্থতা বা কেউ পঙ্গু হয়ে যাওয়া, কোন শরীরের কোনো অংশ ভেঙে যাওয়া, অথবা কোনো সন্তান হারানো, অথবা নিজে মরে যাওয়া। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নফস দিয়েও পরীক্ষা করবেন, অসামারাত ফসলাদি ফল ফলাদি এক্ষেত্রেও তিনি পরীক্ষা করবেন। বলছে এবছর খালি সব পাতাও পুড়ে গেছে আর সব চিটা হয়ে গেছে, এ বলে না, কৃষকরা বলে না? কি হয়েছে? ওখানে পরীক্ষা চলছে। আর আপনি বলবেন যে আমার ছেলেটার একেবারে অসুখ লেগেই আছে। এখানে আল্লাহর এ কথার দ্বারা বোঝা যায় আল্লাহ পরীক্ষায় রেখেছেন আপনাকে। কিতে রেখেছেন? পরীক্ষায়। অবশ্যই সাবিরিন, এই পরীক্ষাকালীন ধৈর্য ধরাটাই হলো আল্লাহ বলতেছেন ধৈর্যশীলের জন্য সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদ। আর যে ধৈর্য নয় অধৈর্য তার জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? এটাই বোঝা যায়, কথার পার্থক্যই বোঝা যায়। وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان رواه مسلم। মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যে গর্হিত কাজ অন্যায় দেখতে পাবে ফালিয়ুগাইয়ির বিয়াদি, সর্বশক্তি প্রয়োগ করে সেটা বন্ধ করে দেবে। তাই এটা কি খালি ইমাম সাহেবের জন্য নির্দেশ না এলাকার মাতবারের জন্য নির্দেশ? হ্যাঁ, সবার জন্য, প্রত্যেকেরই দায়িত্ব আছে।
অন্য হাদিসে আছে কুল্লুকুম রা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কাজী যিনি রাষ্ট্রপ্রধান তাকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যিনি সংসার প্রধান তাকে সংসার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমনকি মহিলাকেও ছেড়ে দেওয়া হয় নাই, তার কথা বলা হয়েছে, তাকেও তার সন্তান এবং সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে তার স্বামীর সম্পদ, স্বামীর রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করছে কিনা এবং সন্তানকে ঠিকমতো প্রতিপালন করেছে কিনা, তাকেও ছেড়ে দেওয়া হয়নি সেই হাদিসে। আর এখানে আল্লাহ নবী বলছেন, প্রথমে বলছেন সর্বশক্তি নিয়োগ করতে হবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি সর্বশক্তি নিয়োগ করার পরিবেশ পরিস্থিতি না থাকে তবে ফাবিলিসানি, বক্তৃতা, বিবৃতি, প্রতিবাদ, বিক্ষোভ এগুলির মাধ্যমে তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। ফাইল্লাম ইস্তাতি, এই পরিবেশও তুমি পাইলে না বা তুমি সক্ষম হলে না, বক্তৃতা, বিবৃতি, প্রতিবাদ, বিক্ষোভ এগুলি করার পরিবেশ পাইলে না, করতে পারলে না, ফাবে কলবিহি, তবে তুমি অন্তর দিয়ে প্রতিবাদ করবে। কি দিয়া? অন্তর দিয়া। কিন্তু আমাদের দেশে এই হাদিসের একটা অপব্যাখ্যা করা হয়, বলা হয় যে সে ঘৃণা করবে। ঘৃণার কোনো শব্দ এই হাদিসের মধ্যে নাই। ঘৃণা করলে তো তাহলে সেফ সাইড হয়ে গেলেন আপনি। বরং এখানে ফাবে কলবিহি অর্থ হলো তুমি পরিকল্পিতভাবে এইটাকে উৎখাত করার চেষ্টা করবে, তুমি পরিকল্পনা নেবে কিভাবে এই অন্যায় দূর করা যায়, এটা তুমি ভিতরে কি করবে? গবেষণা করবে। যেমন নবীজি তিনি পরিকল্পনা করছেন, মোটে প্রকাশ্যে ইসলামের কথা বলা যায় না, কিছু বললেই মায়ের, কিছু বললেই মায়ের। নবীজি পরিকল্পনা করে আল্লাহর কাছে বললেন, হয় তুমি আবু জাহেল অথবা ওমর, এই দুই নেতৃস্থানীয় মাতবার এর যে কোনো একটা মাতবার তুমি আমাকে দাও। আল্লাহ তো আবু জাহেলের কপালে কি লিখে রাখছে? তার ভাগ্যে হেদায়েত নাই। এই নবীর দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন হযরত ওমরকে। আর এক ওমর আসতেই ঘোষণা দিয়ে দিলেন, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। যদি কেউ তার স্ত্রীকে স্বামীহারা করতে চাও, যদি কেউ সন্তানদেরকে পিতৃহারা করতে চাও, আমি ওমরের সামনে আসো। মারো তো হাতি, লুটো তো ভান্ডার, তাই না? পুরুষের মতো পুরুষ একখান হলে সারে, হাজারো পুরুষ বিড়ালের মতো লেজ গুটাইয়া ফু ফু করে চলে গেল, এই পুরুষের কোনো ভ্যালু নাই। এই জন্য পরিষ্কার নবীজি বলছেন, ফাবে কলবিহি, তুমি পরিকল্পনা করো কিভাবে কাকে তুমি দলে ভিড়াতে পারলে বা তোমার ইসলাম গ্রহণ করাতে পারলে, বা তুমি যদি বুঝাতে পারো, তবে এই একটা লোক যদি মুখ খোলে, একটা লোক দাঁড়িয়ে যায়, গোটা সমাজের অন্যায় বন্ধ হয়ে যাবে। এটাকে ফালে কলবিহি। তারপরেও বলতেছে, তুমি যখন হাত দিয়ে প্রতিবাদ করতে পারলে না, জবান দিয়েও পারলে না, অন্তর দিয়ে তুমি করতে গেলে, তবে জেনে রাখো তুমি একটা বিরাট কিছু হয়ে যাও নাই। এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম স্পট। যালিকা আদাফুল ইমান, এটা হলো ইমানের সবচেয়ে নিম্ন পর্যায়, দুর্বল পর্যায়। এখন আসেন তো, ৭৭টির মতো ইমানের শাখা পর শাখা, তার প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি কি বলতে পারেন? আল্লাহু আকবার। দেখ হাত জাগাও, জেনারেল ছেলে দেখছেন, বিমানে চাকরি করে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। দেখছেন, সে বলে দিয়েছে যে পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ হলো ৭৭টি ইমানের শাখার শেষ শাখা। তাহলে বলতেছেন যে এই কাজটা যে করে তার ইমানের মান যেমন, এই মনে মনে ঘৃণা করে যে কথাটা বলছে, এটা তো অর্থই না হাদিসের। অর্থাৎ মনে মনে সে হাত দিয়ে পারলো না, জবান দিয়ে পারলো না, এরকম ব্যক্তির ইমানের পর্যায় হলো এইটা। এটা ৭০টা শাখার, ৭৭ শাখার শেষ শাখা। এখন আমরা তো মাশাআল্লাহ আমাদের ঘরে বারের ময়লা পলিথিনে ভরে ঠুস করে জানলা দিয়ে রাস্তায় ভিক্ষা মারি, আর ইঁদুর মরা যা কিছু সব ফেলাই রাস্তায়। আমরা তো ইমানের কোন পর্যায়ে আছি এখন মাপতে পারেন? এই শেষে যেটা ৭৭ শাখায়ও নাই, এর থেকেও একেবারে মাশাআল্লাহ। তারপরে আমরা বলতেছি বিরাট ইমানদার, আমরা বিরাট মুত্তাকি। এখন আসেন, তাহলে ইমানদার এ ব্যক্তি ইমানের দুর্বল পর্যায়ে আছে। সঠিক ইমানদার কে? আল্লাহ নবী বলছেন, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি শক্তি প্রয়োগ করে, সামনে সে বীরের মতো দাঁড়িয়ে অন্যায় প্রতিরোধ করতে পারবে, আল্লাহ নবী বলেন হি ইজ দ্য গ্রেট ওয়ান, সে হলো ১ নাম্বার ইমানদার। কয় নাম্বার? আপনারা ৭৭ নাম্বার হবেন না ৭৮ নাম্বার হবেন? আমরা তো ৭৮ নম্বরে আসি বর্তমানে। হ্যাঁ, কয় নাম্বারে? ১ নাম্বার। মুখে বলি, বাসায় গিয়ে আর। এরপরে বলতেছেন, অমান জাহাদা বিলিসানিহি, যে জবান দিয়ে প্রতিবাদ করলো,
আল্লাহ নবী বলেন সেও মোমেন। ওমান জাহাদা বিকলবিহি, যে অন্তর দিয়া পরিকল্পনা করলো সেও মোমেন। তাহলে এই তিনোটা ধাপ যে পালন করবে সে ইমানদারের মধ্যে আছে। যে ব্যক্তি এই তিনটার কোনো একটাও নাই, কি কি ভালো করে শোনেন, অন্যায়ের প্রতিবাদ প্রকাশ্যে করা, শক্তি নিয়োগ করে করা। দ্বিতীয় হচ্ছে জবান দিয়ে বিক্ষোভ করে প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ। তৃতীয় হচ্ছে অন্তর দিয়ে। কয়টা ধাপ গেল? তিনটা। বলে এই তিনটার কোনোটাই আপনি আমি নাই। নবী বলতেছেন অলাইসা ওরা আলিক, এর পিছনে, এর শেষে, এর পরে নাই। কি বলতেছেন? মিনাল ইমান, ইমানের কিছুই নাই। মিন হাব্বাত খারদালেন, শস্যের দানা পরিমাণও নাই। হাব্বাতুন মানে দানা, তো শস্যের দানা পরিমাণও ইমান নাই। এই তিনটা চরিত্র যাদের নাই, এখন ভালো করে হিসাব নিকাশ করে দেখবেন এই তিনটা চরিত্রের মধ্যে আমরা আসি না নাই। আমরা যদি না থাকি তবে মনে করেন সরিষার দানা পরিমাণও ইমান আপনার আমার নাই। আর যদি এই তিনটার মধ্যে থাকতে পারি তাহলে নবী বলতেছেন হ্যাঁ তুমি ইমানদারের মধ্যে গণ্য হবে। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। وقال تعالى وزوجنا بني إسرائيل البحر فاتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আমি আরেকটি বিষয় বলছিলাম যে মুত্তাকির কী কী গুণ, সেই গুণ সম্পর্কে আলোচনা করছি। এই চরিত্রগুলি না থাকলে সে মুত্তাকি হিসাবে গণ্য হবে না। আর একটা বলছিলাম কি, যে মৃত্যুর পূর্বে কালেমা গ্রহণ করা হবে কি হবে না। হ্যাঁ, আর একটা কি বলছিলাম মনে আছে? কার সরিষা পরিমাণ ইমান নাই। তো ওই দুইটা হয়ে গেছে, মুত্তাকি আর সরিষা পরিমাণ ইমান হয়ে গেছে। বাকি রয়েছে ইমান মৃত্যুর আগে। তাড়াতাড়ি একটু পানি দিয়ে, মুখে পানি দিয়ে, হ্যাঁ কালেমার তালকিন দে, কালেমার তালকিন দে, কানের কাছে বল লা ইলাহা ইল্লাল্লাহ। চলছে না? চলছে না? আছে কি না? এখন আসেন এই প্রশ্নের জবাব, যে এই জাতীয় কালেমা মৃত্যুর আগে পড়লে সেটা গ্রহণযোগ্য হবে কিনা, এটা আমি নিজের থেকে কোনো ফতুয়া দিব না। আল্লাহ বলতেছেন কি সেটা শুনে। আল্লাহ বলতেছেন ওয়াজাওয়াজনা বানি ইসরাইল, আমি বনি ইসরায়েলকে পার করে দিলাম, অতিক্রম করে দিলাম বাহারা সমুদ্র থেকে। ফাতমা আহম, তার অনুসরণ করলো ফেরাউন জুনুদু, ফেরাউন এবং তার সৈন্যবাহিনী 6 লক্ষ কবতী সৈন্য নিয়া মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে নিঃশেষ করে দেওয়ার জন্য তার পিছু রওনা হলো। মুসা কীভাবে এই সাগর পাড়ি দিয়ে গেল, কত সুন্দর রাস্তা দেখে খুব খুশি হয়ে হারিম হুরিম করে লাফ দিয়ে পড়লো রাস্তার মধ্যে। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী মুসা আলাইহিস সালামের পশ্চাৎ অনুসরণ শুরু করলো। মুসা আলাইহিস সালাম উঠে গেলেন, ফেরাউনের পুরা সৈন্য সব নেমে গেলেন। আল্লাহ বলতেছেন বাগিয়া ও আদোয়া, সে যে মুসার পিছু নিয়েছিল তখন তার মধ্যে ছিল বৈরী আচরণ এবং শত্রুতা। বৈরিতা এবং শত্রুতা কি কি ছিল? বৈরিতা এবং শত্রুতা। বৈরিতা কি বোঝেন? শত্রুতা এই একটা বললেই তো হয়তো বৈরিতা। শত্রুতা আবার কেন বলেন? শত্রুতা প্রকাশ পাওয়া যায়, বোঝা যায়, তার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে কেস করে, তার বিরুদ্ধে লেগে থাকে, তাই না? আর বৈরী আচরণ, বৈরী বোঝেন? তাই বৈরী আবহাওয়া, সহজ কথা বোঝেন তো, আবহাওয়াটা আপনার অনুকূলে না, তাহলে সবসময় বোঝা যাচ্ছে যে সে মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের অনুকূল ছিল না, সবসময় কী ছিল? বিরুদ্ধ। কী ছিল? বিরুদ্ধবাদী। আল্লাহ বলতেছেন এই দুইটা চরিত্র তার ভিতরে ছিল বিদায় হাত্তা ইজা আদরাকাহুল গরাক, আমি করলাম কি তারে ডুবাই দিলাম। সমুদ্রকে বললাম হ্যাঁ সমুদ্র, আমি মুসার জন্য তোমাকে যেই নির্দেশনা দিয়েছিলাম যে রাস্তা করে দাও, তুমি রাস্তা করে দিয়েছো। আমার মুসা এবং তার সম্প্রদায় পার হয়ে গেছে, তারা উপরে উঠে গেছে। এখন ফেরাউন এবং তার বাহিনী এই রাস্তার মাঝে আছে। তুমি তোমার স্বাভাবিক চরিত্রে ফিরে যাও, তোমার গতিতে ফিরে যাও। সাথে সাথে সমুদ্র স্বাভাবিক পানিতে ভরপুর হয়ে গেল, আর চুবনি খেয়ে খেয়ে সব মরে লাশ হয়ে গেল। চুবনিটা খেয়ে, পানি খেয়ে মাথা উঠাইয়া ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ইল্লাল্লাযী আমানতু বিহি বনু ইসরাইল, আমি ওই সত্তার প্রতি ঈমান আনলাম যেই সত্তার প্রতি বনু ইসরাইলরা ঈমান আনছে।
বনি ইসরায়েলরা যার প্রতি ঈমান আনছে আমিও তার প্রতি ঈমান আনলাম। তারা যেরকম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। কে বলতেছে? ফেরাউন। ও আনা মিনাল মুসলিমিন, এবং বলল কি আমি মুসলমান, আমি কি মুসলমান। এরকম মুসলমান স্বাধীনতার সময় বহু দেখা গেছে, তাই না? বহু হিন্দু সমানে নামাজ পড়ছে, মুসলমানের সাথে পড়ে নাই, পড়ছে না? পাকিস্তানি সৈনিকরা বলছে কালমা জানতা হ্যায় বাতাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই সাচ্চা মুসলিম ঠিক হয়। উনিও যেরকম কালমা বলছে উনিও সেরকম সাচ্চা বলছে, জানেন সেরকম। তবুও বেচারা পার হয়ে গেছে, কি কইয়া? কালমা কইয়া পার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন সে বলছিল, মনে করছিল সে পার হয়ে যাবে, বলে দিয়েছে আমি মুসলমান, আমি এখন কি। এখন আল্লাহ কি জবাব দেয় দেখেন, আল আন, কই এতক্ষণে। আল আন এটা আরবি একটা পরিভাষা, কই এতক্ষণে তোমার টনক নড়ছে। অকাদ আসাইতা, অথচ তুমি ছিলা বৈরী, ভাবাপন্ন, বিরুদ্ধ। কবলু, কই ইতিপূর্বেও তুমি মুসার বিরোধিতা করছো। মুসার বিরোধিতা মানে আমার বিরোধিতা। কার বিরোধিতা? আল্লাহর বিরোধিতা। এইটা আল্লাহ বলতেছেন, কই আলান, কই এখন সুবনি খাইয়া, হ্যাঁ সুবনি খাইয়া লা ইলাহা বলতেছো। এক অকাদ আসাইতু কবলু, কই একটু পূর্বেও তুমি বিরোধিতা করছো। কে বলতেছেন? তাহলে কি বোঝেন? আপনি যে করেন এটা আল্লাহ একটু আগের খবর জানে না, জানে না? আমরা তো একটু পরে ভুলে যাই। 3 দিন আগে কি খাবার খাইছেন মনে আছে? না, তাই আমরা তো ভুলে যাওয়া ফাট। আল্লাহ কি এরকম বলে নাকি? আল্লাহ বলতেছে একটু আগেও তুমি করছো। এরপরে বলতেছে মিনাল মুফসিদিন, অকুন্তা মিনাল মুফসিদিন, আর তুমি ছিলা একটা বিশৃঙ্খল লোক, যে সমাজে যাতে শান্তি না আসে সমস্ত বিশৃঙ্খলার তুমি অধিপতি ছিলা। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, কই ঈমান তো নিবই না তোমার, আমি গ্রহণ করবই না, বরং তোমার এই শরীরটাকে আমি তোমার পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য একটা নজির হিসাবে আমি রেখে দেবো। তোমার এই লাশ আমি গলাবো না, পচাবো না। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু আল্লাহ বলতেছেন আমার এত নিদর্শন থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ আমার নিদর্শনাবলী থেকে তারা শিক্ষা নেয় না, তারা অমনোযোগী, তারা গাফেল। তারা কি? গাফেল। আল্লাহ বলতেছেন এই যে কথাটা, এই কোরআনের এই আয়াতকে রিসার্চ করে ফিরাউনের লাশ কিয়ামত পর্যন্ত নজির হিসাবে রাখা হবে, তার একটা পশমও নষ্ট হবে না, এটা বিশ্বাস হচ্ছে না অনেকেরই। এই জন্য আল্লাহর হুকুম তাফসিরে এসেছে যে ফিরাউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সাথে সাথে সমুদ্রকে বললেন যে তার লাশকে তুমি উৎক্ষেপণ করো। সমুদ্র ফিরাউনের লাশকে বমি করে দিল। এই লাশ গিয়ে চরে, বালুচরে পড়ে, বালুর তলে পড়ে 10 বছর ওখানে পড়ে আছে, কিন্তু কিছু হয় নাই, পচে নাই। কিন্তু কোরআন ইউনিভার্সাল, এটাকে রিসার্চ করে পরীক্ষা শুরু করলো যে আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। ফিরাউনের লাশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন। কাজী কি হয়েছে, কোন জায়গায় এই ঘটনা ঘটছিল সেইখানে অভিযান চালাও। সেইখানে অভিযান খুঁজতে খুঁজতে বালুর ভিতরে তার লাশ পাওয়া গেল। বর্তমানে সেই লাশ মিশরের কোথায় আছে? সংরক্ষিত আছে জাদুঘরে। এটা নজির।